নমস্কার। আবার একটা নতুন বছর আমাদের দরজার সামনে। 2024। অনেক কিছু পাবার আশা, মনের চাহিদা, স্বপ্ন পূরণের চাহিদা সবসময় নতুন বছরের উপর থাকে। আমরা আলোচনায় আসব নতুন বছর আমাদের কি দিতে চলেছে। তার আগে একটু জানুন 2023 সাল কি দিয়ে গেল আমাদের। আমরা গত বছর ঠিক এই সময় আমরা যুগান্তকারী দুটো ভিডিও আপলোড করেছিলাম। 31শে ডিসেম্বর 2022 করেছিলাম কেতুদেব ও তার রহস্যময় চরিত্র। তার কিছুদিন আগে রাহু কি করে আমাদের অর্থ ও সম্পদ বৃদ্ধি করে। এই দুটো প্রোগ্রাম মানে আমাদের আলোচনা আমাদের জীবনের এই চ্যানেলটার পুরোপুরি গ্রাফটাকেই পাল্টে ফেলেছে। মানে আমরা রাহুর যখন আলোচনা করেছিলাম তখন আমরা কি শিখলাম, যে রাহু তো কোনো রাক্ষস খক্ষস নয়। যে শাস্ত্রের মধ্যে যে ব্যাখ্যা দেওয়া আছে, রাহু মানে একটা রাক্ষসের মাথা, একটা কালো রঙের মুখ, কেতু মানে একটা সাপের মতো একটা মানে ধর, কিছুই তো নয়। তাহলে রাহু কেতু অ্যাকচুয়ালি কি? আমরা রাহুর ভিডিওতে জানলাম যে চন্দ্র যখন টিল্ট হয়ে সূর্যের সোলার প্লেনে প্রবেশ করে, যে পয়েন্টটাতে ওই সোলার প্লেনটাকে ক্রস করে সেইখানে একটা নোড তৈরি হয়। সেই নোডটার নাম হলো নট রাহু। আবার সেই তলা মানে সূর্যের সোলার প্লেন থেকে যখন সে বেরিয়ে আসে তখন যে নোডটা তৈরি হয় সেটা হলো কেতু। এটাই হলো আমাদের রাহু আর কেতুর অ্যাকচুয়াল বিবরণ। মানে আমরা যা এতদিন ভেবে এসেছি রাক্ষস খক্ষস, এগুলো ছিল গল্পের মাধ্যমে আমাদের সঠিক পথে আনার প্রয়াস। অতএব আমরা জেনে গেলাম এবার রাহু আমাদের থেকে কি আশা করে। কি? রাহু হচ্ছে আমাদের চিন্তা শক্তি। কিন্তু রাহুর একটা স্বভাব কি, যে রাহুর কিন্তু নজর চতুর্দিকে ঘোরে। তো আমরা রাহুর ভিডিও থেকে কি শিখেছিলাম, যে নজরটাকে একদিকে ফোকাস করা, একদিকে কেন্দ্রীভূত করা। এবং পরবর্তীকালে আমরা কি দেখলাম, যে সেই যখন আপনি কোনো একটা ম্যাটার চিন্তা করলেন, মনের মধ্যে কোনো একটা ম্যাটার চিন্তা করেছেন, তারপরে সেটা কি করলেন, তার উপরে ফার্দার স্কিল অ্যাডিশন করলেন। সেখানে বুধের প্রভাব সৃষ্টি হলো, তার উপরে কিছু জ্ঞান বৃদ্ধি করলেন সেই জিনিসটার উপরে রিভিউ করার জন্য, বৃহস্পতি অ্যাক্টিভেট হলো, অতঃপর আপনি কেতু সেটাকে এক্সিকিউট করলো, নেট রেজাল্ট সাকসেস। মানে আমাদের চ্যানেলটা যেখানে হাজার খানেক ভিউ বোধহয় ছিল খুব সম্ভবত, আজকে আমরা 11 লাখ ভিউ ক্রস করে গেছি শুধুমাত্র ইউটিউবে, ফেসবুক আলাদা। এই মাত্র একটা বছরের মধ্যে কোথা থেকে কোথায় এই যে আমরা আলোচনাটা করলাম, এর কি সারমর্ম, যে আপনাদের জীবনের লক্ষ্যকে যদি স্থির রেখে তার উপরে স্কিল অ্যাড করে, আপনার ইন্টেলিজেন্স অ্যাড করুন, স্কিল অ্যাড করুন, আপনার গুরুবিদ্যা অ্যাড করার পরে যে জিনিসটা বেরোয় সেটাকে এক্সিকিউট করুন, এবং সেই এক্সিকিউশন কিন্তু সাকসেসফুল হবে। এটাই ছিল আমাদের গত বছরের শিক্ষা। এবারে আসুন 2024। 2024টাকে রুলিং কে করবে? 2+2+4 মানে 8। 8 কোনো অশুভ নাম্বার নয়। যারা শনিদেবকে বলে আসছেন অশুভ, দয়া করে বিরত থাকুন। না, আপনারাও বুঝতে ভুল করবেন না। জীবনে যদি 8 না থাকতো, শনিদেব আমাদের জীবনে যদি না আসতেন, রাহু না থাকতো, কেতু না থাকতো, আজকে আমরাও আপনার সামনে দাঁড়াতাম না। শনিদেব হচ্ছে শিক্ষক এবং বিচারক। এই 2024 সালে উনি তো অলরেডি তার স্বক্ষেত্রী স্বরাশিতে বসে আছেন, কুম্ভ রাশি, এবং অত্যন্ত উৎফুল্ল মেজাজে। মানে দীর্ঘ 30 বছর বাদে ওনার নিজস্ব রাশিতে প্রবেশ করেছেন এবং সেখানে 2.5 বছর থাকবেন। অতএব তার তো মন রীতিমতো ভালো, তার পায়াও ভালো, সিলভার বেস। যার জন্য এই 2024 অনেক কিছু আপনাদের দিতে চলেছে। কিছু ভাবতে যতটাই পারেন ততটাই, এবং সব রাশি লগ্নের জাতক জাতিকা সবার জন্য থেকে কিন্তু বেনিফিটেড হবেন। অবজেক্টিভ, আপনার উদ্দেশ্য একটাই থাকতে হবে, যে কর্ম কর্ম অ্যান্ড কর্ম। এই কর্ম ছাড়া যদি অন্য কিছু চিন্তা করে থাকেন বা করেন, তাহলে আপনি এই স্কোপের মধ্যে থাকবেন না। অনেকগুলো ভালো যোগ এবারে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা দেশের পরিস্থিতি চিন্তা করছি। যেমন বৃহস্পতি অলরেডি মেষ রাশিতে প্রবেশ করে গেছে এবং মঙ্গল ধনু রাশিতে অবস্থান করেছে। তো
একে অপরের ক্ষেত্র বিনিময় হয়েছে। শনি অলরেডি তার নিজস্ব রাশি, যার জন্য শনি, মঙ্গল, বৃহস্পতি এই তিনজনেরই সাংঘাতিক প্রভাব এবার 2024-এ মানুষ দেখতে পাবে। কিন্তু সেখানে সবচেয়ে বেশি রুলিং করবে স্যাটার্ন মানে শনি। দেশের যখন আমরা দেখব, লগ্ন তো বিষলগ্ন, সেখানে এই লগ্ন স্থানে রাহুর অবস্থান এবং সপ্তমে কেতুর অবস্থান, এই দুটো জায়গা একটু দেশের পক্ষে কয়েকটা জায়গাতে একটু সমস্যার কারণ। কারণ এইগুলো ইন্ডিকেট করে কিছু ভ্রষ্টাচার, কিছু ভুল ডিসিশন, হয়তো ভাইরাল স্প্রেড, আবার একটা সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা, এইগুলো কিন্তু, তারপরে টেরোরিজম অ্যাক্টিভিটি, এই জিনিসগুলো কিন্তু এই রাহু লগ্নে থাকার জন্য আর কেতু সপ্তমে থাকার জন্য আসা সম্ভব। 24 সাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? যে দেশের কিন্তু নির্বাচন। রাজশক্তিকে একটা কথা খালি খেয়াল করতে হবে, যে রাজশক্তি কিন্তু সূর্যের প্রতীক এবং সূর্য আর শনির মধ্যে একটা ডিস্টেন্স কিন্তু রয়েছে, মনের অমিলও রয়েছে, সবাই জানে। অতএব রাজশক্তিকে কিন্তু সর্বক্ষেত্রে মানে যে কাজটাই করতে যাবে একটা বাধার সামনে পড়তে হতে পারে। কোনো প্ল্যান যেটা শিডিউল করা আছে, হয়তো কোনো ধার্মিক স্থানের উদ্বোধনও কিছুদিন বাদেই করার কথা আছে, সেটাও পিছিয়ে যেতে পারে কোনো কারণে। তাই জন্য আমরা এটা কামনা করছি না যে সেগুলো পিছিয়ে যাক, কিন্তু যেহেতু শনির এখানে একটা প্রত্যক্ষ রুলিং থাকবে, রাজশক্তিকে কিন্তু সর্বক্ষেত্রেই একটা বাধার সম্মুখীন হতে হবে। তাকে জাস্টিফাই করতে হবে যে এই কাজটা কতটা বাস্তবসম্মত এবং যুক্তিযুক্ত। সেটা ছাড়া কিন্তু শনিদেবের গ্রিপ থেকে বেরোনো মুশকিল। রাজশক্তির আন্ডারে মনে করুন যারা সৈনিক, যেমন আমাদের রাজশক্তি বলতে এখানে আমাদের যে দল থাকবে, তার একটা প্রধানমন্ত্রী, তার আন্ডারে যেসব মিনিস্টার্সরা থাকবেন, তাদের কিন্তু এই বছরটা একটু সাবধানে চলার প্রয়োজন আছে। কোন রকম ভুল ভ্রান্তি, যেটা কেতু কিন্তু অলরেডি সেগুলোকে ফিগার আউট করে গেছে, সেই জিনিসটা থেকে তারা কিন্তু চেষ্টা করবেন একদম বেরিয়ে আসতে। অন্যথা সেই পদ বদল, তারপরে তার শাস্তির বিধান, বিভিন্ন কিন্তু জিনিস আমরা এই গ্রহের অবস্থান থেকে আমরা বুঝতে পারছি। অতএব যেসব মিনিস্টার্সরা যারা দেশের দায়িত্বে থাকবেন, তারা অত্যন্ত সৎভাবে যেন কর্ম করেন, কেন এটাই কিন্তু শনিদেবের আপনার কাছে প্রত্যাশা। কোনো রকম ভুলভ্রান্তির পথে, কোনো রকম প্ররোচনার পথে পা দেবেন না, তাতে কিন্তু আপনারও মঙ্গল হবে না, দেশেরও মঙ্গল হবে না। রাহু যেহেতু লগ্নে আছে, রাহু কিন্তু প্রত্যেকটা হাউসকে মনিটর করবে এবার, মাইন্ড ইট। আর রাহু লগ্নে থাকার মানে কিছুক্ষণ আগেই বলেছি যে ভ্রষ্টাচার, তারপরে অনৈতিক কিছু কার্যকলাপ, এগুলো কিন্তু 2024-এ হয়তো দেখা যেতে পারে। এই 2024-এ কিছু প্রাকৃতিক বিপর্যয় হয়তো সম্ভব, কারণ তার মধ্যে বেশিরভাগই বন্যা এবং সাইক্লোন, এই জাতীয় দুর্যোগ, মানে গত বছরের তুলনায় হয়তো প্রভাব বৃদ্ধিই পাবে। টেম্পারেচারে একটা ফল করার চান্স রয়েছে, কেন শনি নিজেই একটা শীতল গ্রহ, 176 ডিগ্রি মাইনাস টেম্পারেচার। তো অতএব যারা মনে করুন রেসপিরেটরি ট্রাবলে ভুগছেন, যারা মনে করুন অস্থি সংক্রান্ত রোগে ভুগছেন, তারা বিশেষ সতর্কতা এই বছরটায় রাখবে। আমরা উপায় বলে দেব ইন ডিউ কোর্স। আর হচ্ছে যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এবং সেখানে ভারতের যথেষ্ট ট্যালেন্ট এবং ক্ষমতা আছে তাকে মোকাবেলা করার, তো সেটা যথাসময়ে ভারত কিন্তু সেটাকে ফেসও করবে। কিন্তু কিছু প্ররোচনামূলক কাজে কোনো জায়গায় পা না দেওয়াই শুভ হবে 2024-এ, এবং দেশকে উন্নতি পথে নিয়ে যাওয়ার জন্য দেশের যে কর্ণধার, তার সর্বান্তকরণ প্রয়াস থাকবে এবং তিনি চেষ্টাও করবেন। কিন্তু তার যে পারিষদবর্গ থাকবে, সেখানে কিছু কিছু জায়গাতে ইন হাউস এবং এক্সটার্নালি বিভিন্ন রকম প্রতিরোধ বা কোনো রকম অসন্তোষের মুখে তাকে পড়তে হতে পারে। 11th লর্ড বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করার জন্য ধার্মিক কিছু প্ররোচনা, ধর্মের নামে কিছু ব্যবসা, তারপরে কিছু টেরোরিজম অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু আমরা দেখতে হয়তো হতে পারি। ধর্মের নামে ব্যবসা জিনিসটা মোটেই শুভ জিনিস নয়, সেটা হয়তো হতে পারে। তারপরে হচ্ছে যে ধর্মটাকে
মন থেকে যদি সত্যিই কেউ মেনে নিয়ে করতে পারে, অবশ্যই তার কাঙ্ক্ষিত ফল লাভ করবে। কিন্তু মুখে এক নাম আর অন্তরে তার অবজেক্টিভ যদি অন্য থেকে থাকে, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। 2024-এ আবার একটা ভাইরালের একটা স্কোপ রয়েছে, যদিও সেটা দীর্ঘমেয়াদী হবে না, 1-2 মাসের একটা মানে পিরিয়ড আসতে পারে, যেখানে কোনো একটা ভাইরাল স্প্রেডের সম্ভাবনা থাকতে পারে কেতুর জন্য স্পেশালি। তবে এটা কোনো আতঙ্কের ব্যাপার হবে না, না এটা নিয়ে মানুষের কোনো চিন্তার কারণ আছে, না কোনো মৃত্যুহানির কিছু কারণ হবে। সামান্য কিছু হয়তো মানে সর্দি কাশি ফ্লু ইত্যাদিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 2024-এ উন্নতি সব সেক্টরই প্রায় উন্নতি হবে, কিন্তু সাথে সাথে দ্রব্যমূল্য কিন্তু বাড়ার একটা প্রবণতা থাকবে। সোনার দাম বর্তমানে বোধহয় 65,000 পার 10 গ্রাম আছে, ওটা আনুমানিক 75 থেকে 80,000-এ চলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আমরা এই গ্রহের অবস্থান থেকে বুঝতে পারছি। সিলভারের দামও দেখুন 1,000 টাকা পার 10 গ্রাম, এটাও মানে মোটামুটি ভাবে আমরা যা প্রেডিকশনে যা বুঝতে পারছি হতে পারে। পেট্রোলের দাম, ডিজেলের দাম যথারীতি আরো একটু উপরে উঠবে, এবং এসেনশিয়াল কমোডিটি অন্তত 15 থেকে 20% আরো হাই হওয়ার সম্ভাবনা আছে। এবারে কথা হলো মানুষ এগুলো পাবে কোত্থেকে, কেন মানুষের উপার্জন বৃদ্ধিরও কিন্তু যথেষ্ট স্কোপ রয়েছে। কেন বৃহস্পতি ভালো জায়গায়, শনি ব্যবসায় কারক গ্রহ, শনি সক্ষেত্রী স্বজায়গায় স্বরাশিতে, মঙ্গলেরও একটা প্রভাব ভালো আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিজনেস দিকটা কিন্তু যথেষ্ট কিছু ডেভেলপ হওয়ার চান্স আছে। ট্যুরিজম বিজনেস বলুন, তারপরে আপনার রিয়েল এস্টেট বলুন, গোল্ডের বিজনেস বলুন, বস্ত্রশিল্প বলুন, যে কোনো কমিউনিকেশন টেকনোলজির সেগমেন্ট বলুন, কেন মোবাইলের আপনার 5G আসার পরে এই কমিউনিকেশন সেগমেন্টটা কিন্তু আরো উন্নত হবে দেশে। সে সর্বান্তকরণে সেই প্রচেষ্টা কিন্তু রাষ্ট্রশক্তি চালাবে। আরেকটা যেটা কিছু অশুভ সংকেত যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আবার একটা নোটবন্দির সম্ভাবনা হয়তো তৈরি হতে পারে। কেন আমরা অতীতে যেসব নোটবন্দিগুলো দেখেছি, সেখানে এই মার্কারি মানে যখনই ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ স্থানে অবস্থান করেছে, এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেটা আমরা বিগত যে কটা ডেটা ঘেটে দেখলাম, ম্যাক্সিমামই 8 হাউসে, 6 হাউসে ওই সমস্যা তৈরি করেছে। আবার এই মার্কারি কিন্তু 8 হাউসে অবস্থান করতে চলেছে খুব সম্ভবত জানুয়ারি 2025-এর গোড়ার দিকে। তো সেই সময়টা 500 টাকার নোটের উপরে খড়গ নামবে কিনা, সেটা কিন্তু আমাদের একটা ডাউট রয়ে গেল। হয়তো সেই সময় এই জিনিসটার উপরে আবার একটা নোটবন্দির ব্যাপার থাকতে পারে, কারণ একটা ষড়যন্ত্র হয়তো চলবে এই নোটটা ডুপ্লিকেসি করা বা কিছু করা। সেটাকে সরকার যেহেতু মানে প্রতিজ্ঞাবদ্ধ হিসাব করতে দেবে না, তখন কিন্তু এই 500 টাকার নোটবন্দিটার আবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এবারে 2024-এ কিছু মেজর অ্যাক্সিডেন্টস ধরুন এয়ার রুটে এবং ট্রেন রুটে হওয়ার সম্ভাবনা, কিছু সাইক্লোনিক অ্যাটমসফিয়ার হতে পারে, এবং সেটা ধরুন গত বছরের তুলনায় ওই মে, জুন, জুলাই এই পিরিয়ডটার মধ্যে কিন্তু একটু বিপর্যয়ের সম্ভাবনা থাকতে পারে। নির্বাচনের সময়টাও খুব একটা শান্তিপূর্ণ যাবে বলা যাচ্ছে না, কেন মঙ্গল শনি একে অপরের বিপরীত ধর্মী, তারা দুজনেই কিন্তু প্রভাবশালী এবছর, যার জন্য কিন্তু একটা মানে অপোজিশন মানে এজিটেশন যাই বলুন, সেই জাতীয় জিনিস সবসময় একটা বিরোধ বিরোধ বিরোধ। অতঃপর শনিদেব পেছনে যে কোনো রাজধর্ম করতে গেলে তাকে কিন্তু বাধার সম্মুখীন হওয়া, এগুলো কিন্তু হবে। এবং ভারতবর্ষের জন্মকুণ্ডলী যদি দেখেন, এখানে একটা কালসর্প দোষ স্থির হয়ে আছে, যার জন্য এই দেশটার একদিক উন্নতি হবে তো আরেক দিক অবনতি হবে। যেমন কোনো এক জায়গায় ইট যখন তৈরি হয়, বিল্ডিং তৈরি হয়, কোনো এক জায়গার মাটি যেমন সরে যায় আর এই জায়গার মাটি ডেভেলপ করে, আমাদের ভারতবর্ষের কিন্তু লগ্ন কুণ্ডলীটা অনেকটা ওই রকম। একটা সেক্টর ডেভেলপ করবে আরেকটা ডুববে, আরেকটা ডেভেলপ করবে আরেকটা ডুববে, একদিকে উন্নতি করবে আরেকদিকে অবনতি হবে। এইভাবে উত্থান পতন কিন্তু আমাদের ভারতের ভাগ্যেই নির্দিষ্ট। তবুও কিন্তু যারা রাজধর্ম পালন করবে তারা যথেষ্ট তাদের ইনিশিয়েটিভ থাকবে দেশকে ওপরে নিয়ে যাওয়া,
বিদেশের কাছে কিন্তু ভারতের সম্মান আরো বাড়বে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যথেষ্ট সম্মান দিয়ে বড় বৃহৎ শক্তি যারা, তারা ভারতকে মান্যতা দেবে। এবং এই জিনিসটা আমাদের এই গ্রহের অবস্থান থেকেও বুঝতে পারছি। এবারে 2024 সালে তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় যে জিনিসটা, শনির যে ধর্ম, সেই ধর্মটাকে অক্ষরে অক্ষরে পালন করা। একটু এবারে নোট করবেন যে আমি কি বলতে যাচ্ছি। সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন, প্রথম কাজ আপনার হাতের এই করতলটাকে এইভাবে দর্শন করবেন, প্রথম কাজ। তারপরে দুটো হাত তালিয়ে জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম 10 বার এটা বলে ছেলেরা ডান পা ফেলে, মেয়েরা বা পা ফেলে শয্যা থেকে উঠবে। অতঃপর আপনি দাঁত ব্রাশ করার পরে গায়ে হাতে একটু সর্ষের তেল নেবেন, দুটো নাকে দেওয়ার পরে একটু নাভিমণ্ডলে লাগাবেন, আর সারা গায়ে সর্ষের তেলটা মালিশ করবেন। সারা বছর এই কাজটা করবেন, কি গরম কি শীত কি বর্ষা, সবসময়। যদি শনিদেবের সুদৃষ্টিতে থাকতে চান, সর্ষের তেলকে শরীরে লাগানো অভ্যেস করে দিন। তারপরে সকালবেলায় স্নানটা করে ফেলবেন। স্নান করার পরে আপনাকে চলে যেতে হবে যে কোনো এক্সপোজ সানলাইটের মধ্যে, আর হালকা একটা পোশাক পরে যেতে পারেন। ছেলেরা তো এমনি খালি গায়েও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে সূর্যদেবকে জলটা দেবেন, কেন সূর্যদেব কিন্তু এই বছরে একটু স্ট্রাগল করতে হবে, কেন শনির রুলিং ইয়ার তো, সূর্যের প্রতিটা অ্যাক্টিভিটি কিন্তু ডিলেড হতে থাকবে। যার জন্য সূর্যদেবকে আপনার ব্যক্তিগত ভাবে তাকে কিন্তু একটু উজ্জীবিত রাখার প্রয়োজন আছে। সূর্যদেবকে জল অর্পণ করবেন। জল অর্পণ করার পরে যে কোনো ভূমিতে একটা চাদর পেতে হোক বা একটা কাগজ পেতে হোক বসবেন। বসে সূর্যের দিকে মুখ করে কতগুলো প্রাণায়াম করে ফেলবেন। কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরী, এইসব এগুলো করার পরে কিছুক্ষণ হৃদয় মুদ্রাটাও করবেন। তারপরে আপনার এই হ্যান্ড ক্ল্যাপিং যেগুলোকে বলে, এই হ্যান্ড ক্ল্যাপিংটাও অভ্যেস করবেন। করার পরে বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে কোনো একটা অবজেক্টে তাকিয়ে থাকবেন, কেন চোখেরও কিন্তু এক্সারসাইজগুলো আপনাকে ওই সময় করতে হবে, কেন সূর্য কিন্তু চোখকেও রিপ্রেজেন্ট করে। তা আপনার চোখের বিভিন্ন এক্সারসাইজ আছে, সেগুলো দেখে করবেন, অভ্যেস করবেন। অতঃপর একটু ফ্রি হ্যান্ড করে সেখানে ভূমিকে প্রণাম করে ওম স ভৌমায় নমঃ প্রণাম করে 3 বার উঠে পড়বেন। উঠে পড়ে এবারে কোনোখানে কর্মে বেরোবার আগে কপালে একটি চন্দনের ফোঁটা অবশ্যই ব্যবহার করবেন। ব্যবহার করে যে পোশাকগুলো ব্যবহার করবেন, চেষ্টা করবেন কোনো মলিন পোশাক, কোনো জীর্ণ পোশাক, ছেঁড়া পোশাক, ফেডেড কোনো পোশাক ব্যবহার করবেন না। কালো রং নিয়ে আমি বিভিন্ন সময়ে কিন্তু অনেক অবজেকশন করেছিলাম। এই বছর আমি বলছি 2024-এ যারা মকর, কুম্ভ রাশি, তুলা রাশি আর বৃষ রাশি যারা জাতক বা জাতিকা, তারা শনি মানে মঙ্গলবার আর রবিবার বাদ দিয়ে কালো রঙের ব্যবহার করতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, কোনো অসুবিধা হবে না। অন্য রাশির জাতক জাতিকারা ওইটা রেস্ট্রিক্টেড রাখবেন। শুধুমাত্র শনিবার যদি আপনার ইচ্ছে হয় ব্যবহার করতে পারেন, শনিবার বা শুক্রবার। কালো রঙের তালে এই জায়গাটায় ছাড়পত্র পাওয়া গেল। অতঃপর স্নানের জলে মঙ্গলবার দিন আর শুক্রবার দিন একটু গোলাপ জল দেবেন 2 ছিপি। শনিবার দিনে 1 চিমটে নুন দিয়ে এক মগ জলের মধ্যে স্নানের পরে গায়ে ঢালবেন। বাকি দিনগুলোতে হলুদ। আপনার গুরু, মঙ্গল, শুক্র তিনটেই ভালো থাকবে। আর যাদের অত্যন্ত মানসিক স্ট্রেস থাকবে, তারা সোমবার দিন 1/2 কাপ দুধ 1 মগ জলের মধ্যে দিয়ে মুখ থেকে ঢেলে দেবেন। অনেক কিছু জিনিস আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে, নোট করে রাখুন। গাছে জল দেওয়া অভ্যেস করবেন, যে কোনো গাছ জল দেওয়া অভ্যেস করবেন। আর ছোট ছোট বাচ্চাদের পারলে একটু টফি টাইপের 1 টাকা দামের কোনো টফি কোনো বুধবার দিন দেবার চেষ্টা করবেন। আপনার বুধ কিন্তু ভালো থাকবে। আপনার এরিয়ার মধ্যে চেষ্টা করুন অন্ধ মানুষ কারা কারা আছে তাদের কোনটা পছন্দ লাগছে অন্ধ, বিকলাঙ্গ, দেখো না, হাতে দাও না তুমি। একেবারে অভুক্ত মানুষ। আমি রাস্তার ভিখিরিদের পয়সা দিতে বলছি না, কেন ভিখিরিরা অনেক ক্ষেত্রেই দেখবেন বেশ প্রভাবশালী, ওই রাস্তায় বসে ভিক্ষা করছে। তাদেরকে ভিক্ষা দিয়ে আপনি যেমন অর্থের অপচয় করছেন, তাদেরকেও কিন্তু কর্ম করতে বাধা দিচ্ছেন। সেটাও কিন্তু শনিদেবের রুলের বাইরে। কাকে আপনি দেবেন? আপনি অন্ধের হাত ধরবেন, তাকে খাবার দেবেন। কোনো যদি বিকলাঙ্গ মানুষ দেখেন তাকে সহায়তা করবেন।
যার চিকিৎসা করার ক্ষমতা নেই তাকে চিকিৎসা দান করবেন। আর হচ্ছে কুষ্ঠরোগী যদি থাকে তাকেও সেবা করতে হবে। পথ কুকুরদের নিয়মিত কিছু খাদ্য দিন, আপনার শনি কেতু সব ভালো হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। অতঃপর গুরুজনকে সেবা করবেন এবং গুরু ধর্মকে মান্যতা দেবেন। আর ভোলেনাথ শিবশঙ্করের ওম নমঃ শিবায় এই জপটা করতে ভুলবেন না। সন্ধেবেলা এই আনুমানিক 6:30 পর থেকে যে কোনো একটা সময় শনিদেবের যে বীজ মন্ত্রটা ওম সন শনিশ্চরায় নমঃ, এটা অন্তত 21 বার ডেলি জপ করবেন মনে মনে। শনিদেবের প্রভাব আশীর্বাদী হয়ে আপনার থাকবে। সমস্ত রাশি লগ্ন নির্বিশেষে আমি বলে যাচ্ছি 2024 আপনাদের জীবনের গোল্ডেন টাইম হতে চলেছে। শুধু কর্ম, কর্ম আর কর্ম। এই কর্ম ছাড়া যদি অন্য দিকে গেছেন তাহলে কিন্তু আর আপনাদের এই সুযোগটা জীবনে আসবে না। এই শনিদেবের এই ব্যবহার, এই আচরণ, এত মনের যে মানে প্রশান্তি নিয়ে যিনি উনি আছেন, এই সময় তার থেকে নেবার চেষ্টা করুন, যেন ওনাকে আপনার থেকে নিতে না হয়। এইভাবে 2024 দেখবেন আপনার জীবনের আশীর্বাদ হয়ে থাকবে। আমার কথাগুলো 2024-এর শেষে মিলিয়ে নেবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। সবার জীবনে উন্নতি হোক। ভগবান শিব শঙ্কর আপনাদের সবাইকে মঙ্গল করুন।